এলাম কলকাতার গণেশটাকি মন্দির, স্বামীনারায়ণটাকিতে রয়েছে। কিভাবে আসবে সেটা প্রথমে বলি। হাওড়া থেকে বাস ধরবে গণেশটাকি এবং শিয়ালদা থেকে বাস ধরবে জিনিসপাত, নেবে হাঁটা পথে 5 মিনিটে চলে আসবে এই মন্দির। গণেশটাকি জেলে ঠিক এই মন্দিরের পাশেই রয়েছে সেই দর্শনীয় মন্দির, যেটা আমি আপনাকে বলছিলাম দক্ষিণ ভারতের একটা মন্দির। ঠিক এই মন্দিরটার পাশে, এটাও একটা শিব ঠাকুরের মন্দির, ঠিক এই মন্দিরটার পাশে রয়েছে দেখো এই গণেশটাকি। দেখো ঠিক এই মন্দিরটা, এটা হচ্ছে প্রবেশদ্বার, এখান থেকে প্রবেশ করা হয়। এইটাকে বলা হয় গোকুরাম। এর ওপর রামায়ণের চরিত্র রয়েছে পুরো, ঠিক আছে। এটা বাইরের মন্দিরের জায়গাটা সুন্দরভাবে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এবং এটার মধ্যে গোকুরাম বলা এটাকে। এটার মধ্যে রামায়ণের চরিত্র, নানা রকম চরিত্র রয়েছে। তো আমি তোমাদের মন্দিরের ভেতরে নিয়ে যাব, প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে মন্দিরের ভেতরে আমি যাওয়ার চেষ্টা করব। মন্দিরের সামনে রয়েছে ধ্বজাস্তম্ভ এবং মন্দিরের 4 কোণে ওপরে রয়েছে গরুর মূর্তি রয়েছে। মন্দিরের পেছনে দুটি মন্দিরটা পাথরের তৈরি। এটা মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা রয়েছি কলকাতার সবচেয়ে বড় গণেশটাকি মন্দির, সেখানে পুরো পাথরের। আমি দেখাচ্ছি দেখো পাথরের। এই মন্দিরের নাম হচ্ছে বৈকুণ্ঠের মন্দির, ঠিক আছে। দক্ষিণ ভারতের একটা মন্দির। এটা হচ্ছে মন্দিরের চারপাশে, আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। মন্দিরের চারপাশে চারদিকেই ছোট ছোট গেট রয়েছে, কিন্তু প্রবেশদ্বার একটাই রয়েছে। আমি পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবার চেষ্টা করছি। দেখো এই একটা গেট, এটা পেছনের গেট, মন্দিরের পেছনের গেট। চলো এগিয়ে যাই, তোমাদের দেখাই আমি মন্দিরের চারদিকে কি কি রয়েছে। মন্দিরটা পুরো সাদা পাথর মার্বেল দিয়ে তৈরি। এরা মন্দিরের ওপরে সভাগৃহে, আমি এখানে এখন উঠব। সব স্তম্ভগুলো কিন্তু পাথরের তৈরি, সব যতগুলো আছে। এবং সামনে দুটো আর দুটো প্লাস 4টে হাতির মূর্তি রয়েছে, পুরো পাথরের তৈরি। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, পুরো পাথরের এটা তৈরি, পুরো পাথরের, পুরো সব দিকেই কিন্তু সব পাথরের তৈরি। সামনে রয়েছে একটা ধ্বজাস্তম্ভ, দেখো দেখাচ্ছি, এবং দুটো হাতির মূর্তি রয়েছে। আমি ভেতরে প্রবেশ করছি। দেখো মন্দিরের সভাগৃহ ভগবান বৈকুণ্ঠের একটি পাথরের মূর্তি রয়েছে, যার দুপাশে তার 2 পত্নী শ্রীদেবী এবং ভূদেবীর মূর্তি রয়েছে। দেখো আমি চেষ্টা করছি, কিন্তু এখানে তুলতে দেয় না। দেখো পণ্ডিতজি এসে আমার ফটোটা বারণ করবে, তাও আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো পণ্ডিত এসে বারণ করলো, আর আমি আর তুলতে পারলাম না, তাই চলে এলাম এইদিকে। এইখানে কৃষ্ণর একটা প্রোগ্রাম হচ্ছে, এবং এইখানে যারা, এটা ফাঁকা জায়গা, এখানে বাচ্চারা খেলে এবং যারা প্রোগ্রাম করে, যারা কীর্তন গান বাজনা, তাদের জন্য এই জায়গাটা করায়, পুরো পাথরের তৈরি। বাচ্চারা খেলাধুলা করছে, কিন্তু এই অ্যাকচুয়ালি জায়গাটাই হচ্ছে বাচ্চাদের খেলাধুলার নয়, এটা হচ্ছে যারা প্রোগ্রাম করে গান বাজনা তাদের জন্য, ঠিক আছে। পুরো পাথরের, দেখো পুরো পাথরের। দক্ষিণ ভারতের এই বৈকুণ্ঠ মন্দির কলকাতায় অবস্থিত। এটা খোলে সকাল 6টা থেকে 11টা এবং সন্ধ্যে 4টা থেকে 8টা পর্যন্ত খোলা হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিন এবং অল নোটিফিকেশন বাটন প্রেস করে দিন, যাতে এরকম ভিডিও আরও আপনাদের কাছে
আগে পৌঁছে যেতে পারো। এটি একটি দক্ষিণ ভারতীয় হিন্দু মন্দির যা ভারতের মধ্য কলকাতা জোড়াসাঁকোতে অবস্থিত গঙ্গার একটি উপনদী হুগলি নদীর তীরে। মন্দির তার স্বতন্ত্র দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীর জন্য উল্লেখযোগ্য। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1960 সালে। মন্দিরটি তৈরি করেছিলেন প্রয়াগ নারায়ণ তিওয়ারি। এখানে পুরোহিতরা সব তামিল, এদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করেন মন্দির কর্তৃপক্ষ। তোমরা এখানে ঘুরতে এলে এর পাশেই রয়েছে জোড়াসাঁকো রবীন্দ্রনাথ টেগোরের যে বাড়িটা, সেটা তোমরা দেখতে পাবে। এবং তোমরা এখানে যদি আসতে চাও তাহলে গিরিশ পার্ক মেট্রোয় নেবে, তোমরা হাঁটা পথে 5 মিনিটে চলে আসতে পারো। এবং এই মন্দিরে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না এবং বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়। এবং যারা মন্দিরে পুজো করতে চাও তারা পুজো করতে পারো। ভালো জায়গা, মন্দিরের দিকে দেখো। এবং এটাও একটা দর্শনীয় স্থান, উঠে কালীতলা মন্দির, তোমরা এই মন্দিরেও দর্শন